আমরা ইনকাম ট্যাক্স অফিস থেকে এসেছি। আচ্ছা, উনি এখানে কি করছেন? উনি আমার হাজবেন্ড। কেন, কি হয়েছে? ওনার ব্যাংক অ্যাকাউন্টে 2000 কোটি টাকার অবৈধ লেনদেন হয়েছে। হোয়াট? 2000 কোটি টাকা? তাও আমার ওর অ্যাকাউন্টে? কি আজব কথাবার্তা। আমার হাজবেন্ড একজন সাধারণ ঘর জামাই, আর তার চেয়েও বড় কথা ও এই বাড়ির কাজের লোক। ওর পকেটে তো 20টা টাকা থাকে না সিঙ্গারা কিনে খাওয়ার জন্য, আর ওর অ্যাকাউন্টে থাকবে 2000 কোটি টাকা। আরে 2000 কোটি টাকা মানে? আরে এত টাকা তো আমি আমার স্বপ্নেও কখনো একসাথে দেখি নাই। আপনি দুবাই থেকে অবৈধভাবে গোল্ডের বিজনেস করবেন, 1000 কোটি টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন হবে অবৈধভাবে। আপনি ভাবছেন আপনি ধরাছোঁয়ার বাইরে থেকে যাবেন? আপনি ফেসে গেছেন। ইউর গড, মিস্টার গোলাম। দেখেন, বারবার সবাই ভুল করে গোলামের মতো একটা কাজের ছেলেকে অনেক বড় মাপের কিছু একটা ভাবে। আসলে ও ওই লেভেলের কেউই না। আপনি ফিঙ্গারপ্রিন্টটা দিন। আপনার 2000 কোটি টাকা লাস্ট কোথায় কিভাবে লেনদেনটা হয়েছে, কোন অ্যাকাউন্টে গিয়েছে, সেটা এখন ক্যালকুলেট করে বেরিয়ে আসবে। স্যার, ওনার তো কোনো অ্যাকাউন্ট শো করছে না। হোয়াট? স্যার, আমি আপনার আগেই বলছিলাম যে আপনাদের কোথাও একটা ভুল হইতেছে। আপডেট কি স্যার? আপডেট হচ্ছে একটা প্রবলেম হয়েছে স্যার। মানে আমাদের সঙ্গে তো মিলছে না। মানে ফিঙ্গারপ্রিন্ট নিলাম, নেওয়ার পরে দেখা যাচ্ছে যে ওনার কোনো অ্যাকাউন্ট শো করছে না, মানে ইরর দেখাচ্ছে। লিসেন মিস্টার, কাউকে জাজ করার আগে ভালো করে জেনে বুঝে আসবেন, না হলে কাউকে হ্যারাসমেন্ট করার অপরাধে যে কেউ আপনাদের বিরুদ্ধে অ্যাকশন নেবে। উই আর সরি ম্যাডাম, আসলে আপনাদেরকে এভাবে সাময়িকভাবে বিব্রত করার জন্য আমরা ক্ষমা প্রার্থী। অথচ জি স্যার, চলুন। বুবুর ছেলেকে বিয়ে করে নতুন করে ঘর সংসার তৈরি করো আবার। মারা কখনো বিয়ে করে? আন্টি, আন্টি আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আন্টি, আপনি যেভাবে বলেছিলেন আমি ওভাবেই সব প্ল্যান করেছি আর কি। আমার পরিচিত একটা কাজের অফিস আছে, সো আপনার অনুমতি থাকলে আজকে রাতে আমরা আমাদের বিবাহ কাজটা সম্পন্ন করে ফেলতাম। ঠিক আছে। ধন্যবাদ আন্টি। আমার যে মালিকের আজকে জন্মদিন, তো মানে শ্বশুরও হয় আবার মালিকও হয়, তাই ওনার জন্য একটা দামি আংটি কিনতে আসছি। হ্যাঁ ভালো তো। এই যে এই বড় দাম কত? এটা 203। একটু দাম, এই 65,000 টাকার মতো আসে। ভাই 6-7 হাজার টাকার মধ্যে হয় না? 6-7 হাজার টাকা কমে? না ভাই, আসলে আমার কাছে 6-7 হাজার টাকা আছে, তো এই টাকার মধ্যে হয় না আংটিটা। 6-7 হাজার? 6-7 হাজার দিয়ে আপনি সোনা কিনবেন? এই যাবো, এই যে কি ফকিনি কাস্টমার আছে, হ্যাঁ যাও বের করে দাও। ধর মিয়া, দাঁড়া ধর। বাবা, হ্যাঁ তোমার জন্য ডায়মন্ডের রিং নিয়ে আসছি, দেখি তো তোমার হাতে কেমন লাগে। বাবা, ও তোমার জন্য একটা ডায়মন্ডের রিং আছে। আমি ওকে বলেছিলাম তোমার ডায়মন্ডের রিং অনেক পছন্দ। দুবাই গিয়েছিল তখন তোমার জন্য ডায়মন্ডের রিং নিয়ে আসছে। কই দাও বাবাকে। অবশ্যই। অ্যারিন আঙ্কেল, দুবাইয়ের পিওর ডায়মন্ড। থ্যাঙ্কস। কি ব্যাপার গোলাম, তোর হাতে এটা কি? মানে আমিও বাবার জন্য একটা আংটি কিনছিলাম। বাবা দেখো, হয়তো বা ফুটপাথ থেকে 50,000 দামের একটা আংটি নিয়ে আসছে। তুমি কি এটা রাখবা না ফেলে দিবা? ফেলে দিবে কেন? ও ওর সামর্থ্য অনুযায়ী বাবার জন্য একটা রিং কিনে এনেছে। তোমাদের সবার রিং যদি বাবা আলমারিতে রাখে, ওটাও রাখবে। ওকে, থ্যাংক ইউ। ওয়েট, আমি একটু দেখি কি টাইপের ডায়মন্ড। চিশতি, সব জায়গায় তোমার এই জমি বাদ দাও তো প্লিজ। আমাকে একটু দেখতে দাও না বন্ধু। আরে এটা তো নকল। কে? নকল? হ্যাঁ নকল আন্টি। এটা কে দিয়েছে? আমার বয়ফ্রেন্ড দিয়েছে। ও আচ্ছা আচ্ছা, আরো নকল, গুলিস্তানের মাল। শিট। বন্ধু, এটাই তো অরিজিনাল। কি? আরে হ্যাঁ,
এটা অরিজিনাল, এটা হচ্ছে সিলেটিয়ার ডায়মন্ড। আরে এটা দুবাইয়ের সবচেয়ে জনপ্রিয় আর দামি ডায়মন্ড। অসম্ভব, এটা হতেই পারে না। ওর মতো ফকিনির কাছে এত দামি আংটি থাকতেই পারে না। আপনি একটা ভুয়া জহরি। জি, এই ছেলে, তুমি আমাকে ডায়মন্ড চেনাচ্ছ? হ্যাঁ, এটা যদি অরিজিনাল না হয় আমার কান কেটে কুকুর দিয়ে খাওয়াবো। তুমি এই আংটি কোথায় পেলে? ইয়ে মানে আমি তো ওই যে ফুটপাতের একটা ফেরিয়ালার থেকে কিনছিলাম আর কি। কিন্তু এখন দেখি আপনারা বলতেছেন এটা আসল। তাই তো বলি, চামচিকার গলায় মুক্তোর মালা। দিন বাবা। তোমার কাছে রাখতে হবে না, এই আংটি আমার কাছেই থাকবে, আলমারিতে না, আমার হাতে। বন্ধু বন্ধু, একদম পিওর জিনিস পেয়েছো। বললাম থ্যাংক ইউ। ম্যাডাম এইখানে এইটাতে সিরিজ আমি তো আসছি। কি বলেন? বাবা, তোর বউকে আজকে আমি অন্যের সাথে বিয়ে দিয়ে দিচ্ছি বাবা। দেন না, বিয়ে দিয়ে দেন, সমস্যা কি? না মানে আমার মনে হলো যে শেষবারের মতো তোর কাছ থেকে অনুমতি নেই। তোর অনুমতি ছাড়া তো আমি তোর বউকে বিয়ে দিতে পারবো না। ঠিক আছে, আমি অনুমতি দিয়ে দিলাম। আপনি বিয়ে দিয়ে দেন, নাম হচ্ছে যা খুশি করেন, সমস্যা নেই। তোমরা সাইন করো। না তুমি সাইন করো না। কি হয়েছে দাদু ভাই? আমার মা আমার আপুকে বিয়ে করবে। ওনাকে কেন বিয়ে করবে? না তুমি বিয়ে করো না। মামুনি, আজ থেকে আমি তোমার বাবা। না তুমি আমার বাবা না। আজ থেকে আমার পরিচয় বাবু পরিচয় না। এখন সাইন করো। ছোট মালিক উনারা? ওর নাম ফাতেমা, আমি ওকে বিয়ে করেছি। আমি আমার মেয়ে। চলবে আছে। ভাইজান, আপনি কি এই মহিলার সত্যি সত্যি বিয়ে করছেন? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ ভাই, আপনার দুনিয়াতে আর কোনো মেয়ে মানুষ বুঝতে পারলেন না এই মহিলারই আপনার বিয়ে করা লাগবে। এরা আমার পিছনে উঠা বুঝা লাগছে আমার সংসারটা ধ্বংস করার জন্য। আমি কোনো মতো একটু মানে বাড়ি থেকে ঘাটটা ধরে বাইরে করছি, আপনি আবার বিয়ে করে নিয়ে আসলেন। এরকম কাম করছেন? আমার ভালো লাগছে, আমি বিয়ে করছি। তোর কোনো সমস্যা? তুই কাকে বিয়ে করে নিয়ে এসেছিস? হ্যাঁ, আমার 10টা না 5টা না একটা মাত্র ছেলে। মা কি শুরু করছে এগুলা? খবরদার তুই আমার সাথে কথা বলবি না। মা তুমি আগেই চিল্লাপাল্লা কেন করো? ও 1000 কোটি টাকার মালিক। আর ওই যে কার্মা গ্রুপ অফ কোম্পানি আছে না, ওর মালিক এখন। আর ও মালিক মানে আমিও মালিক। কি বলিস তুই? সত্যি? কি সুন্দর বৌমা, আমার খুব পছন্দ হয়েছে। লক্ষ্মী মা আমার। এই যে দেখো না, আমাদের রিসাদ বিয়ে করে নিয়ে এসেছে। এই মেয়েটা অনেক অসহায় বাবা। একে আর এই মিষ্টি বাচ্চাটাকে রেখে ও সামান্য একটা জায়গায় বিয়ে করে। আমি এই বাচ্চার ভবিষ্যতের কথা চিন্তা করে বাবা এই বিয়েটা করি বাবা। ঠিক আছে, বিয়ে যখন করেই ফেলেছো তখন তো আর কিছু করার নেই। বাবা